অথবা রিসার্চ পেপার কখনো মনের কল্পনা বা অনুভূতির উপর বেস করে তৈরি করা যায় না। প্রতিটি ইনফরমেশন লজিক এবং অ্যানালাইসিসের পেছনে থাকে ট্রাস্টওয়ার্দি সোর্সেস, যাকে আমরা বলি সাইটেশন এবং রেফারেন্স। সাইটেশন হলো আপনি আপনার লেখায় যখন অন্য কারো লেখা পেপার থেকে ইনফরমেশন ব্যবহার করে থাকেন তখন সেই ইনফরমেশনের সোর্স ছোট করে উল্লেখ করে থাকেন। সাইটেশন প্রধানত দুই ধরনের হয়ে থাকে, ন্যারেটিভ সাইটেশন, টেক্সট অর প্যারেন্থেটিক্যাল সাইটেশন। এই ছবিটি দেখুন, এই ছবিটির প্রথম অংশে রয়েছে ন্যারেটিভ সাইটেশন, যেখানে অথরের নামকে সেন্টেন্সের অংশ হিসেবে ব্যবহার করা হয়েছে। অথরের নামের পর শুধুমাত্র পাবলিকেশন ইয়ারটি ব্র্যাকেটের মধ্যে দেওয়া হয়েছে। ছবির নিচের অংশে রয়েছে টেক্সট সাইটেশন, যেখানে অথরের নাম এবং পাবলিকেশন ইয়ার দুটোই একসাথে ব্র্যাকেটের মধ্যে দেওয়া হয়েছে, যেটা সাধারণত সেন্টেন্সের শেষে লিখতে হয়। এবার আসি রেফারেন্সে। রেফারেন্স হলো আপনি আপনার পেপারে যে সাইটেশনগুলো ইউজ করেছিলেন সেই সাইটেশনগুলোর ফুল ডিটেলস দেওয়ার প্রক্রিয়াকে বোঝায়। এই ডিটেলসগুলো সাধারণত পেপারের একদম শেষে লিস্ট আকারে দেওয়া হয়ে থাকে। এতে থাকে অথরসের নাম, পাবলিকেশন ইয়ার, টাইটেল, জার্নাল নেম, ভলিউম, পেজ নাম্বারস, ইস্যুস এবং ডিওআই। এই রেফারেন্স লিস্ট থেকে রিডাররা সহজেই বুঝতে পারে আপনি কোন সোর্স থেকে ইনফরমেশনগুলো ব্যবহার করেছিলেন। পরবর্তী ভিডিওতে আমরা জানবো জনপ্রিয় রেফারেন্স স্টাইলগুলো কিভাবে দিতে হয়, কোন টুলসগুলো আপনি সহজে ব্যবহার করতে পারবেন এবং কিছু সহজ ইফেক্টিভ টেকনিক্স।